কান্না করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ি। বুক ফেটে যখন চিৎকার করে কান্না আসে, বারবার মনে হয় কেন আমি এত অসহায়, কেন আমাকে বোঝার মতো কেউ নেই, কেন এত কষ্ট দেয় সবাই। আমাকে কি একটিও বুঝতে ইচ্ছে করে না কারো? তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। আমি এতটাই অপরাধী যে কারো কাছেই আমি ভালো নই। এই বিষয়গুলো মাথার ভেতর ঘুরপাক খেতে 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 আমি যেন অন্য এক জগতে চলে গিয়েছি। কিন্তু চোখের ঘুমগুলো যেন আজ অপরিচিত মনে হয়। আমি সেই কাছের মানুষের কাছে আসতেই চাই না, বিছানাতে গা এলিয়ে দিই। পৃথিবীর মানুষগুলো কথা ভোলার জন্য একটু ঘুমের প্রয়োজন, সেই ঘুমের জন্য। কিন্তু আজ সেই ঘুমটাও নিষ্ঠুর, আমার কাছে আসতেই চায় না। সারা দিন ব্যস্ততা কাটিয়ে ওঠার পর বিছানায় এসে যখন গা এলাই, তখন সারা রাজ্যের চিন্তা আমার মাথার ভেতর এসে ভর করে। তখন যেই মানুষগুলো সারা দিনে কষ্ট দিয়েছে, সেই কষ্টগুলো এসে জমাট বাঁধে। তখন মনে হয় বুকের বাম পাশের হৃদয়টা যেন বের হয়ে চলে আসতে চায়, কিন্তু আসতে পারে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, আর কাঁদিও, কিন্তু কে শুনবে? কেউ তো শোনার নেই। কেন এত কষ্ট পাচ্ছি আমি? আর এমনই কাঁদতে 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 একটা সময় নিস্তেজ হয়ে পড়ি। শরীরে আর কোনো জোর থাকে না। আর তখনই কেন জানি মনে হয় কেউ একজন আমাকে শুনছেন, আমাকে বোঝার চেষ্টা করছেন, যার কাছে মনের কষ্টগুলো বললেও কোনো অভিযোগ আসে না, যে আমার কথাগুলো শুনতে ভালোবাসেন, যে আমার কষ্টগুলো শুনতে চান। তিনি আমার সৃষ্টিকর্তা, আমার রব। দুনিয়ার অনেক মানুষের কাছে নিজের কথাগুলো রাখার চেষ্টা করেছি, নিজের মত প্রকাশ করার চেষ্টা করেছি। তারা না বিরক্ত বোধ করে। তারা তাদের কথার মাধ্যমে বুঝিয়ে দেয় যে আমি তাদের কাছে কোনো ম্যাটার করি না। তাহলে আমার মতামত, আমার কথারই বা কী দাম আছে? আমি মানুষটারই তো দাম নেই তাদের কাছে। কিন্তু রাতের বেলা যখন আমি অঝরে কান্না করি, তখন কোত্থেকে জানি একটা অতৃপ্ত শক্তি মনের ভেতর কাজ করে। কাঁদতে কাঁদতে একদম ক্লান্ত হয়ে যাওয়ার পর সেই শক্তি অজানাতেই আমাকে সান্ত্বনা দেয়, তুই কাঁদিস না, তোর পাশে সবচাইতে বড় শক্তি আছে, যেটা আর কারো পাশে নেই। হ্যাঁ, আমি এটা আসলেই এখন অনুভব করি। আমার পাশে আমার রব আছেন, আমার কষ্টগুলো শোনার জন্য। যেই রবকে আমি আমার হাজার কষ্টের কথা বললেও তিনি কখনো বিরক্ত হবেন না। তিনি আমার কথা শুনবেন, আমার কথা কখনো কেটে দিবেন না। আমার অভিযোগগুলো শুনবেন, কিন্তু আমাকে কখনো বলার বাধা দিবেন না যে বলিস না। বরং তিনি তো চান আমি তার সাথে আমার কষ্টের কথাগুলো বলি, আমার মনটা হালকা করি। এখন আমি আর কাউকে আমার কষ্টের কথা বলি না, কারণ আমি বুঝে গিয়েছি আমার চোখের পানির দাম, আমার কষ্টের কথার দাম এই পৃথিবীর মানুষের কাছে নেই।
যার কাছে আছে আমি না এখন তাকেই বলি। খুব প্রিয় হয়ে উঠেছে এই অভ্যাসটা। বলতে বলতে ক্লান্ত হই না। বলতে বলতে যখন বুক ভর্তি কান্না আসে, তখন কান্না করতে 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 নিজেই শান্ত হয়ে যাই। একটা সময় নিজেকে হতভাগা মনে হতো। কান্না করতাম আর ভাবতাম কতটা অভাগী আমি, ভাগ্য কতটা খারাপ হলে আমার সাথে এমন করছে। কিন্তু এখনো ভাবি মাঝে মাঝে, যখন এই ভাবনাটা মনে আসে, কান্না শেষ করার পরেই সেই শক্তিটা আমার উপর ভর করে। তখন কেন জানি মনে হয় আমি ভুল ভাবছি। আমার পাশে যিনি আছেন তিনি সবচাইতে ক্ষমতাধর, তিনি দয়াশীল, তিনি ক্ষমাশীল, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। হয়তো আমি যেই পরিস্থিতিতে আছি সেটাই আমার জন্য কল্যাণকর। মহান রবি সেটা ভালো জানেন। আমরা কয়জনই বা আমাদের ভালোটা জানি? আমরা তো প্রতিটা বিষয় নিয়েই কষ্ট পাই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে যারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তোমাকে কোনো পাত্তাই দিবে না, এমন ভান করবে তুমি এই পৃথিবীতে একটা বোঝা। কিন্তু তুমি তো তাদের নিয়ত করে এই পৃথিবীতে আসো নাই। তাদের নিয়ত করেও তোমাকে তোমার রব এই পৃথিবীতে পাঠান নাই। তাহলে তুমি কেন তাদের কথায় কষ্ট পাচ্ছ? হ্যাঁ, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমাদের অনেক আবেগ কাজ করে, তাই আমরা কষ্ট পাই। কিন্তু দিন শেষে একটা কথাই আমি সব সময় আমার অন্তরে গেঁথে রাখার চেষ্টা করি, যে এই পৃথিবীতে আপন বলতে একমাত্র আমার রব, আমার সৃষ্টিকর্তা, তাছাড়া কেউ না। নিজের জন্মদাতা পিতা মাতাও না। আর সেই রবের জন্য যদি একটু কষ্ট সহ্য করাই লাগে, তাহলে সেটাই ক্ষতি কি? একটা সময় সব কিছু সহ্য করতে করতে নিজেকে অদ্ভুত প্রাণী মনে হয়। কেন কান্না করছি? কার জন্য এত কষ্ট পাচ্ছি? এই পৃথিবীর মানুষের জন্য? তবে এখন আমার মনে হয় কষ্ট পেলে আমার কোনো ক্ষতি নেই। কষ্ট পেয়ে খুব জোর আমি কান্না করতে পারবো, তবে আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমার কষ্টের কথাগুলো আমি আমার রবের কাছে বলতে পারবো। আমি আমার রবের খুব গভীর থেকে কাছে চলে যেতে পারবো কথার মাধ্যমে। যেই কথাগুলো, যেই কষ্টগুলো আমি এই পৃথিবীর কাউকে বলতে পারি না, সেই কথাগুলো আমি আমার রবের কাছে বলি। আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, রবই আমার বন্ধু, যাকে আমি আমার মনের সকল কথা বলি। আমার আশা আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন, আমার কষ্ট, সব কথা। হ্যাঁ, সেটা বলি কান্না করতে করতে। সেটাতে আলাদাই এক শান্তি কাজ করে।